আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের যে নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখব। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। প্লে লিস্টে দেওয়া আছে। চলো আমরা দেখে নিই তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই সাবজেক্টে যে অষ্টম শ্রেণী তোমাদের পূর্ণমান থাকবে হচ্ছে ১০০, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে ৩০টি। প্রথমে তোমাদের কি প্রশ্ন থাকতে পারে যে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য কখন থেকে শুরু হয়? উদ্দীপক পড়ে যে ২ নং প্রশ্নের এবং ৩ নং প্রশ্নের উত্তর দাও। যে পানাম নগরে ইমারত কতটি? স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় কোথায় স্থাপিত হয়? ইশারবাড়ি বগুড়ায় মুক্তিযুদ্ধের সময় এটি কত নং সেক্টরের অধীনে ছিল? কতটি খাতকে নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক জীবনধারা বিকশিত হচ্ছে? সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তরিত করতে চায়? সর্বমোট কতজন নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত? সিটি কর্পোরেশন মেয়াদকাল কত বছর? সংস্কৃতি উন্নয়ন বলতে কিরূপ পরিবর্তনকে বোঝায়? পরিকল্পিত পরিবারকে কতজন সন্তান থাকে? মা ও শিশু উন্নয়নে কোন সংস্থাটি কাজ করছে? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ সরকার কোন শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করছে? মানুষের জীবনযাত্রার প্রণালীকে কি বলা হয়? এভাবে তোমাদের ৩০টি প্রশ্ন থাকবে। ৩০টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। আর তারপর দেখে নিই তোমাদের সংক্ষিপ্ত এবং যে সৃজনশীলগুলো প্রশ্নগুলো আসতে পারে। যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে এখানে ১৫টি। ১৫টির মধ্যে তোমাদের যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। ১. বাংলায় মুঘল শাসনের অবসান কখন হয়? পলাশীর যুদ্ধের ফলে কি হয়েছিল সংক্ষেপে লেখ। সর্দার বাড়ি স্থাপিত স্থাপত্যশৈলী কেমন ছিল? মুজিবনগর সরকারের অধীনে কি মন্ত্রণালয় ছিল? মানব সম্পদ উন্নয়নে উপায় সম্পর্কে সংক্ষেপে লেখ। বাংলাদেশের সরকার ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়? নারীর অর্থনৈতিক অংশগ্রহণের ফলে সংস্কৃতি কি পরিবর্তন এসেছে? পরিবার সামাজিক গণের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? গণমাধ্যম কিভাবে বিশ্বায়কে যে প্রভাবিত করছে? বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কোন নৃগোষ্ঠী বাস করে? যে পরিবার কিশোর অপরাধের যে প্রভাব লেখ। পরিবারে যে কিশোর যে অপরাধের নারী শিক্ষা প্রসারের সরকারের কার্যক্রম লেখ। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি ঘটছে? বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? বাংলাদেশের জনস্বাস্থ্য ইউনিয়ন WHO এর ভূমিকা লেখ। আর তোমাদের সৃজনশীলে থাকবে হচ্ছে ৫০ নম্বর ৫টি সৃজনশীল দিতে হবে। আমরা দেখে নিই তোমরা কি পড়বে। যে ঔপনিবেশিক শাসনের একটি বৈশিষ্ট্য লেখ। শ্রীরামপুরের যে মুদ্রায়ন স্থাপনের প্রভাব ব্যাখ্যা কর। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে কোথায় অবস্থিত? যৌথ বাহিনী গঠন করা হয় কেন? সুনামি অর্থ কি? মহাসমুদ্রকে যে ফুসফুসের সাথে তুলনা করা হয় কেন? লেখ। বিচার বিভাগ কি? স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ কেন? প্রকৃতির সম্পদ কি? জৈব বৈচিত্র্য ধারণাটি ব্যাখ্যা কর। হেডম্যান হেডম্যান কাকে বলে? গারো সমাজের মূলে যে রয়েছে মাহারি ব্যাখ্যা কর। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।